প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায়ের বিগত জেএসসির যে সৃজনশীল গুলো ছিল আমরা এগুলো সলভ করছি। এগুলো থেকে তোমরা কিন্তু স্কুল পরীক্ষাগুলোতে আসলে আশা করা যায় যে কমন পাবে। তো এইখানে প্রথম যে সৃজনশীলটা ছিল এ সমান x-3, বি সমান হচ্ছে x² + 3x + 9, আর সি সমান x³ - 27, তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বরে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রসঙ্গত উল্লেখ্য যে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে প্লাস এই অধ্যায়ের অন্যান্য ক্লাসগুলো দেখতে গেলে আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা কিন্তু অনুশীলনীর পুরো অঙ্কগুলো আসলে অলরেডি করে ফেলেছি। তো আমরা প্রথমেই ক নাম্বারটা নিচ্ছি। এইটা দেখো, ঢাকা বোর্ড 2019 সালে জেএসসি পরীক্ষা এসেছিল। তো ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে x³ y², ক নাম্বার x³ y² - x²y³, এটা হচ্ছে লব, আর হরে আছে হলো x³ y - x²y³। তো এটা লঘিষ্ঠ করা মানে হচ্ছে লব আর হরের মধ্যে কাটাকাটি করে জিনিসটাকে ছোট করা। কিন্তু এইরকম দেখো প্লাস মাইনাস যুক্ত রাশি অবস্থায় কিন্তু আমরা উপর নিচে কোনো কাটাকাটি করতে পারবো না। এটা গুণন আকারে না নিয়ে আসা পর্যন্ত কাটাকাটি করা যায় না। সো এখানে সবসময় আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণে অনেক নিয়ম আছে, মিডিল টার্ম আছে, তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে, কোথাও কমন যায়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সূত্রই দেখো তৈরি করা যাচ্ছে না, তখন আমরা বুঝবো যে নিশ্চয়ই কোনো কমন আছে। তো কমনের নিয়ম হচ্ছে যে এই যে এটা ভিত্তি বলে এটা পাওয়ার, এই দুটো পদের মধ্যে যখনই আমরা ভিত্তিটা মিল পাবো, এই যে এক্স ভিত্তি আর এক্স ভিত্তি, তার মধ্যে ছোট পাওয়ার যেটা সেটা হয় কমন। অর্থাৎ এক্স এর ক্ষেত্রে হচ্ছে x² কমন, আর এদিকে y² আর y³ এর মধ্যে ভিত্তিটা মিল আছে, তাহলে y² যেহেতু ছোট তাহলে y² হবে কমন। আর কমন নিলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এই পদগুলোকে হচ্ছে যে ভাগ করে বসাতে হয়। তো এইটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দেই, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স এর ক্ষেত্রে এই 3 পাওয়ার - 2 পাওয়ার করলে 1 পাওয়ার হয়। 1 পাওয়ার যেহেতু আমরা দেই না, এমনিও ভাবতে পারো যে এখানে 3টা এক্স ছিল, তার মধ্যে 2টা এক্স কমন গেল, তাহলে আর একটা এক্স থাকবে। আর এদিকে দেখো এখানে y² ছিল, এখানে y² কমনে গিয়েছে, এখানে কিন্তু ওয়াইটা আর আসবে না। নেক্সট এইখানে মাইনাস দিয়ে এইখানে x² এর মধ্যে x² কমন গিয়েছে, তাহলে x² আসবে না। আর ওয়াই ছিল 3টা, তার মধ্যে 2টা ওয়াই কমন গিয়েছে, একটা ওয়াই এখানে থেকে যাবে। এরপর হরের মধ্যে আমরা দেখি যে এই যে ভিত্তি মিলল ছোট হচ্ছে এক্স, তাহলে এক্স কমন। আর y³ এর মধ্যে হচ্ছে ছোট হিসেবে ওয়াইটা কমন। এরপরে এখানে 3টা এক্স ছিল, তার মধ্যে একটা এক্স কমন গেল, তাহলে আরো দুটো এক্স থাকে। আর ওয়াইটা যেহেতু কমনে চলে গেছে, ওয়াই আর আসবে না। তারপর মাইনাস, এখানে দেখো এক্সটা কমনে গেছে, এক্স আসবে না। ওয়াই 3টা ছিল, তার মধ্যে একটা ওয়াই কমন গিয়েছে, আরো দুটো ওয়াই থাকবে। তো নিচে কিন্তু আবারও দেখো সূত্রে পড়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে আমাদের কোনো কাজ নেই, উপরে যেমন আছে আমরা সেইভাবেই রেখে দেবো। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই। আর নিচটা আমরা দেখো এই যে বাইরের এক্স ওয়াইটা ঠিক রেখে এই জায়গাটায় স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো। এগুলো জাস্ট সব কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। এরপরে এইখানে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এর সাথে এটা আমরা এখন কাটাকাটি করতে পারবো, কিন্তু এই পজিশনে আমরা কাটতে পারবো না, যেহেতু এখানে প্লাস মাইনাস যুক্ত থাকে। প্লাস মাইনাস যুক্ত অবস্থায় কাটাকাটি করতে গেলে লব আর হর তাহলে পুরোটাই একই রকম হতে হয়। যেমন ধরো উপরেও যদি এক্স প্লাস ওয়াই থাকে, নিচেও এক্স প্লাস ওয়াই, এইটা আমরা ক্যান্সেল করে দিয়ে উপর নিচ কাটাকাটি করলে এটা ওয়ান লিখতে পারবো। হ্যাঁ, তো এখন এই জায়গায় এটাও যেহেতু গুণ সম্পর্ক আছে, এটাও কিন্তু কাটাকাটি হবে, তবে পাওয়ার অবস্থায় না কাটাই ভালো। জাস্ট বুঝে নিতে হয় যে এই এক্স দিয়ে এটাকে কাটলে এখানে একটা এক্স থাকে, আর এই ওয়াই দিয়ে একে কাটলে একটা ওয়াই থাকে, অর্থাৎ এই নিচের এক্স ওয়াইটা আর থাকবে না, উপরে এক্স ওয়াই। আর এটা তো কাটাই গেল, আর নিচে এটা আউট হয়ে গেল, আর তার সাথে থাকলো এক্স প্লাস ওয়াই। তো অনেকে আবার এই জায়গায় এসে এক্স এক্স ওয়াই ওয়াই কাটার চেষ্টা করে, এটা হবে না। একটু আগে যেটা দেখালাম যে লব আর হরের মধ্যে উপর নিচ কাটাকাটি করতে গেলে চিহ্ন সহ একই হতে হবে। যেমন এইখানে দেখো চিহ্ন সহ একই হয়েছে, প্লাস আবার তার সাথে বাড়তি কোনো যোগ বিয়োগ আকারে কিছু থাকা যাবে না, তাহলে এটা কাটাকাটি করা যাবে। তাহলে এই ক নাম্বারের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার। এরপর আমরা খ নাম্বারটায় আসি। ক্ষয় আমরা কোয়েশ্চেনটা একটু দেখাই কি ছিল। প্রমাণ করো যে 1/a গুণন x+3/b ভাগ x+3/c = 1। তাহলে যেগুলো প্রমাণ করো যে বা দেখাও যে বলে, এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে আগে করতে হয়, আর এখানে আমরা এই যে এ বি সি এর মানগুলো উপর থেকে বসিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমাদের প্রথমে দেখো দেওয়া আছে দিয়ে উপরের ওই মানগুলো তুলে নিতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে, a সমান হচ্ছে x-3। এরপর বি এর মান দেওয়া আছে x² + 3x + 9, আর সি এর মান দেওয়া আছে x³ - 27।
এই তিনটা মান আমাদের দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডটা লিখে নেব। এটা ছিল 1/a গুণন এক্স প্লাস 3 বাই এটা বি ভাগ হচ্ছে এক্স প্লাস 3 বাই সি। এই যে নিচে দেখো তিনটা যে এবিসি আছে বড় হাতের, এই মানগুলো আমরা এই যে উপর থেকে যেটা নিয়ে আসছি এই মানগুলো জাস্ট এখানে আমরা বসিয়ে হ্যাঁ অঙ্কগুলো করবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এ এর মান হচ্ছে এক্স মাইনাস থ্রি, তাহলে 1/x-3 গুণন এই এক্স প্লাস থ্রিটা ঠিক থাকলো, আর এই বি এর বদলে আমাদের এই মানটা বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস 3x+9, তারপরে ভাগ উপরের এক্স প্লাস থ্রিটা ঠিক রেখে এখানে সি এর বদলে x³ - 27 এইটা। তো এই অঙ্কগুলো সবগুলো কিন্তু আসলে উৎপাদকের বিশ্লেষণই করতে হয়। তো আমরা এইখানে দেখি, এটা আসলে দেখে মনে হচ্ছে মিডিল টার্ম হবে, কিন্তু মিডিল টার্ম হয় না কেন দেখো, দুই পাশের দুই সংখ্যা 1 গুণন 9, মিডিল টার্ম এইভাবে করতে হয়, এইভাবে রাফে গুণ আকারে নিয়ে এর গুণনীয়ক বের করতে হয় এবং সেটা যে দুইটা গুণনীয়ক আসে সেটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয়। তো দেখো একে আমি যদি 3 দিয়ে ভাগ করি, একে 3 দিয়ে এইভাবে গুণনীয়ক বের করতে হয় যে একে যা দিয়ে ভাগ করবে তার নিচে সেই ভাগফলটা বসানো, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসানো। তো এই যে এই দুটো দেখো যোগ বিয়োগ কোনোটা করেই কিন্তু মাঝের সংখ্যাটা আসে না, তখন আমরা বুঝবো যে এটা কোনো মিডিল টার্ম হবে না, এটা কোনো উৎপাদক বিশ্লেষণ হবেই না। সো এই জায়গায় এইটা আমরা ঠিক রাখলাম, এইখানে এক্স প্লাস থ্রিটাও ঠিক রাখলাম, আর এটারও যেহেতু কোনো কাজ নেই, এটার কোনো উৎপাদক বিশ্লেষণ নেই, সো আমরা এটা এইভাবেই রাখলাম। এই যে এইখানে দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এক্স প্লাস থ্রি, এটা রাফলি যদি আমরা এইভাবে দেখি যে এ কিউব মাইনাস এটা থ্রির উপর কিউব দিলে 27 হয়, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এবার এগুলো যা আছে এগুলো লিখে যাই, এক্স প্লাস থ্রি বাই এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x+9 ভাগ এখানে এক্স প্লাস থ্রিটা ঠিক থাকলো, আর এ কিউব মাইনাস বি কিউবের গুণফল নির্ণয়ের যে সূত্র বা উৎপাদকে বিশ্লেষণের সূত্র বলা হয়, হ্যাঁ এই সূত্রটা এরকম যে এ মাইনাস বি ইন্টু এখানে সবগুলোই প্লাস হয় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যখন এটা প্লাস হয় কিউব প্লাস বি কিউব এইটা প্লাস থাকে আর এ বির আগে মাইনাস হয়। তো আমরা সেই সূত্রটা এখানে ইউজ করবো যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এক্স ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার। ওকে, এবার পরের লাইনে আসি যে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস 3x+9 ভাগ এটা হচ্ছে এক্স প্লাস থ্রি, আর নিচে আমাদের আছে এক্স মাইনাস থ্রি, আর এইখানে কিছু আমাদের ক্যালকুলেশন আছে এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে হবে 3x+3 স্কোয়ারে হচ্ছে 9। দেখো এই যে এই রাশিটার সাথে মিলে গেছে। তো আমরা নর্মালি পাটিগণিতেও যেটা জানি যে ভাগ চিহ্ন থাকলে গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হয়, আমরা সেখানে এই কাজটাই করব। হ্যাঁ এটা আমরা ঠিক রাখছি, আর এটা আমরা ঠিক রাখলাম এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস 3x+9। এবার এই যখনই বিশ্লেষণ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এইখানে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দেবো, অর্থাৎ নিচেরটা দেবো উপরে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x+9, আর উপরে যেটা ছিল এটাকে নিয়ে আসবো নিচে, জাস্ট এখানে একটু ব্র্যাকেট গুলো দিয়ে নিই। এবার দেখো আমরা এই যে উপর নিচে এক্স প্লাস থ্রি কেটে দিলাম, আর এই যে এই রাশিটাও কেটে দিলাম, এখন আমাদের এইটাও কিন্তু কাটা যায়, এক্স মাইনাস থ্রি। অনেকে এখানে ভুল করে জিরো লিখে আসে, আসলে এই ভগ্নাংশের ক্ষেত্রে উপর নিচে সব কাটা গেলে এটা কিন্তু ওয়ান হয়। আমাদের এইখানে রাইট সাইডে কিন্তু ওয়ানই দেওয়া ছিল, আমরা এইখানে সমান আর এইচ এস লিখে লাস্টে ফিনিশিং দেবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আর ইংলিশে লিখলে প্রুভড, আর বাংলায় যদি লেখো তাহলে হচ্ছে প্রমাণিত। এটাই ছিল আমাদের খ নম্বর কোশ্চেন। এবার আমরা গ নম্বরটা আসছি। গ নম্বরে যেটা সাধারণ হর বা সমহর, যেটা আমরা অনুশীলনী সমস্ত অঙ্ক কিন্তু ইতিপূর্বে করেছি, তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো সেই ধরনের অঙ্কই যে হরগুলোকে একই করতে হয়। তো এখানে আমাদের দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে এ এর মানটা নিয়ে আসতে হবে, উপরে যে মানগুলো ছিল এক্স মাইনাস থ্রি, তারপরে বি এর মান দেওয়া ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x+9, আর সি এর মান দেওয়া ছিল x³ - 27। তো এগুলো এই যে এখানে যেটা বলেছে দেখো 1/a 1/b 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। আমরা এখন এই জায়গাটায় এই কাজটা করে নেব যে অতএব 1/a সমান হচ্ছে 1/x-3।
তারপরে 1/b মানে হচ্ছে 1 বাই এই নিচে b এর মানটা দিয়ে দিলাম x² প্লাস 3x প্লাস 9। তারপরে ছিল 1/c, তো এটা মানে হচ্ছে 1 বাই এই যে c এর মানটা দিয়ে দিলাম x³ মাইনাস 27। তো এগুলো যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়, তাহলে এই সাধারণ হরের অঙ্কের নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর, এইভাবে লিখে লিখে নিয়ে জিনিসগুলো করতে হয়। তো আমরা এইভাবে লিখবো যে প্রথম ভগ্নাংশের হর, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ, তার হর হচ্ছে কোনটা x-3। তো এটা কিন্তু কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, কোনো কমনও যায় না, কোনো সূত্রেও করে না, এটা আমাদের কাজ শেষ। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এইটা। এটা আমরা দেখলাম যে আগেই দেখলাম যে এটা কোনো মিডিল টার্ম হচ্ছিল না, কোনো উৎপাদকের বিশ্লেষণ আসলে এটা করা সম্ভব না, এটা এইভাবেই থাকবে। এরপর তৃতীয় ভগ্নাংশের যে হরটা আছে x³ মাইনাস 27, এটা আমরা খ নম্বরে দেখলাম যে a³ মাইনাস b³ সূত্র নিয়ে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা 3 এর উপর কিউব দিলাম, তারপরে a মাইনাস b, এটা হচ্ছে a, এটা b, ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসলে ডট মানে গুণন সম্পর্ক। আচ্ছা, এর পরের লাইনে এখানে x-3টা থাকবে, আর এইটাকে আমরা গুণ করে 3x করে দেবো, সংখ্যাটা আগে নিতে হয়, আর 3 স্কোয়ারে হচ্ছে 9। এটা দেখো এই রাশিটার সাথে মিলে যায়। আচ্ছা, এবার আমরা দেখো এই হরগুলোর লসাগু করে নেব। এখানে আমরা লিখবো অতএব হরগুলোর লসাগু। এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে উৎপাদকের বিশ্লেষণ করে তারপর হরগুলোর লসাগু করতে হয়। তো এখানে প্রথম ভগ্নাংশের হরে আছে x-3, আবার এইখানে একটা x-3 আছে। তো এই দুইটা x-3 এর মধ্যে কমন হিসেবে একটা x-3 নিতে হবে। আবার এইখানে দেখো x² প্লাস 3x প্লাস 9, আবার এই যে এখানেও x² প্লাস 3x প্লাস 9। তো এইটা দুইটার মধ্যে থেকে একটা আসবে x² প্লাস 3x প্লাস 9। এরপরে যে প্রসেসটা সেটা হচ্ছে এই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করে নেব। যেমন এই লসাগুকে ভাগ দেবো একবার এইটা দিয়ে, তারপর আবার এই লসাগুকে ভাগ দেবো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, আবার এরপরে এই লসাগুকে ভাগ দেবো এই তৃতীয় ভগ্নাংশের, যদি কোনো বিশ্লেষণ থাকে তাহলে এই লাস্ট লাইনটা দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা সেই কাজটা এখানে করে নেব, যে আসলে অঙ্কগুলো অনেক বড় বড় হয়, এই কাজটা করে নিলে সুবিধা হয়। লসাগুকে হর গুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই, কেননা আমরা তিনটা ভাগফল পাবো, এই জন্য সিরিয়ালি যেহেতু লিখবো যথাক্রমে থাকবে। তো এই ভাগটা দেখো মুখে মুখে হবে, মনে মনে ভাবো যে এটা উপরে আছে বাই, এটাও তো একটা ভাগ চিহ্ন, এইভাবে টান দিলে। তো এটার নিচে আছে এই প্রথম ভগ্নাংশের হর, একসাথে কিন্তু সবগুলো দেখা যাবে না, সেক্ষেত্রে x-3টা কাটা যাবে, এইটা হবে ভাগফল, অর্থাৎ x² প্লাস 3x প্লাস 9, এই একটা ভাগফল আসবে আর কমা দেবো। এবার আবারও উপরে লসাগু, নিচে হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে এইটা কাটা যায়, থাকে হচ্ছে x-3, এটাই হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ভাগফল। এরপর আমরা এটা উপরে এটা নিচে, তাহলে উপর নিচ সব কাটা গেলে এখানে 1 থাকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1। এরপরে আমরা দেখো আমাদের যে এই যে ভগ্নাংশগুলো ছিল, হ্যাঁ, এগুলো দিয়ে একটা একটা করে আমরা শুরু করবো। এখানে লিখবো অতএব 1/x-3, বা এখানে তোমরা 1/a-টাও পাশে লিখে দিতে পারো, এই যে এইরকম ভাবে। হ্যাঁ, এরপর হচ্ছে এই এই ভগ্নাংশটাই আরো একবার লিখবো 1 বাই নিচে x-3, তাহলে এই প্রথম ভগ্নাংশ লব হর দুটোকেই গুণ দিতে হবে এই প্রথম ভাগফলটা দিয়ে, অর্থাৎ 1 গুণন x² প্লাস 3x প্লাস 9, এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এটাও ব্র্যাকেটে নিতে হবে, গুণন এটাকেও আমরা ওই একই জিনিস দিয়ে গুণ দেবো, x² প্লাস 3x প্লাস 9। তো এই সাধারণ হরের অঙ্কে কখনো লব হর কাটাকাটি করা যায় না, এটা কিন্তু নর্মালি কাটাকাটি করা যেত, কিন্তু কাটলে দেখো হরটা কিন্তু আবারও সবগুলো ভগ্নাংশের হর একই আসবে না, এই একটা অঙ্ক যেটা লব হরের মধ্যে কাটাকাটি থাকা সত্ত্বেও কাটাকাটি করা যাবে না। তো এটা আমরা এখন একটু গুছিয়ে লিখবো, আসলে 1 দিয়ে গুণ দিলে 1 এর কোনো ভ্যালু থাকে না, সো 1টা আমরা ছেড়ে দিয়ে x² প্লাস 3x প্লাস 9, এই জায়গায় তোমার ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। আর নিচে যেটা আমরা করবো এটা দেখো a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই যে ফরম্যাটটা ছিল। হ্যাঁ, আসলে উৎপাদকের বিশ্লেষণ আর গুণন এটা কিন্তু উল্টো জিনিস। একটা জিনিসকে উৎপাদকের বিশ্লেষণ করে যদি এটা আসে, তাহলে এই দুটোকে গুণ করলে আবার ব্যাক করে এটা আসবে, অর্থাৎ আমরা একবারে x³ মাইনাস 27 লিখে দেবো। কিভাবে হলো, এই যে এটা a এটা b, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এই দুটো গুণন, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, এই যে 9, তাহলে এটা সমান a³ মাইনাস b³ অর্থাৎ x³ মাইনাস 3 কিউব, তাহলে 3 কিউবে হয় 27। তো একটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 1/b-টা নেব,
1/b, তাহলে 1/b ছিল 1/x² প্লাস 3x+9। এবার এই লাইনটাই আরেকবার লিখে x² প্লাস 3x+9 এখানে গুণন এই যে দ্বিতীয় যে ভাগফলটা আসছিল x-3, এইটা দিয়ে আমাদের লব হর দুটোকেই গুণ করতে হবে। আমরা পাটিগণিতে এগুলো কিন্তু ক্লাস 4-5 করেছি, সমহর বা সাধারণ হর বলে। এবার ওয়ানটাকে আমরা ছেড়ে দিয়ে এখানে লিখবো x-3, আর নিচে ওই একই আসবে যেহেতু একই হর করা এটা, a-b*² প্লাস ab প্লাস b²। এখান থেকে আমরা a³ - b³ অর্থাৎ 3³ এর বদলে একবারে 27 লিখে দেবো। এরপর আমরা 1/c, হ্যাঁ এই 1/c সমান হচ্ছে 1/, এটা দেখো যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে প্রথমে মূলটা নিতে হবে বিশ্লেষণ ছাড়া, x³ - 27। এরপরে আরেকটা লাইন এখানে আমাদের করা উচিত, সেটা হচ্ছে এরকম যে এইখানে বিশ্লেষণ করে আমরা যে লাইনটা পেয়েছিলাম এই যে লাস্ট লাইনটা, এইটা আমরা বসিয়ে দেবো আগে। তাহলে এইখানে লিখবো হচ্ছে x-3 ইন্টু x² প্লাস 3x+9। তো এখানে তৃতীয় ভাগফলটা ছিল আমাদের 1, তাহলে একেও 1 দিয়ে গুণন, একেও 1 দিয়ে গুণন। তো 1 দিয়ে গুণ করলে আসলে কোনো ইফেক্ট পড়ে না, তো উপরে দেখো এককে 1 আর নিচে 1টা ছেড়ে দিয়ে এটা ওই আগের মতো a-b² প্লাস ab প্লাস b² করলে এটা হবে a³ - b³ অর্থাৎ 3³ মানে 27। তাহলে এই তিনটা ভগ্নাংশ লাস্টে যেটা আসলো এটি কিন্তু আমাদের অ্যান্সার। আমরা সরাসরি অ্যান্সার লিখে ওই ভগ্নাংশগুলো জাস্ট কমা দিয়ে দিয়ে লিখে দেবো। এইটা হচ্ছে প্রথম ভগ্নাংশ থেকে আসছিল, তারপর কমা, এই যে এটা আসছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ থেকে x³ - 27, আর তৃতীয় ভগ্নাংশ থেকে আসছে, দেখো সবগুলোর হর একই চলে আসছে। হ্যাঁ, এটাকেই বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা তোমাদের রেসপন্স অনুযায়ী পরবর্তীতে আসলে আরো এই ধরনের ক্লাস দেবো কিনা সেটা চিন্তা ভাবনা করবো। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।